নবীর শরীরটা দুর্বল হয়ে গেছে, নবী হাঁটতে পারেন নাই। আবু বকর ডাক দিয়া কই, পয়গম্বর আপনি হাঁটতে পারেন নাই, আপনার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আপনি আমার কাঁধের মধ্যে উঠে বসেন, আমি আপনাকে কাঁধের মধ্যে নিয়ে গাড়ে হেরার মধ্যে ঢুকবো। নবী ডাক দিয়া কই, আবু বকর আপনি কি বলতেছেন? না আমি উঠবো না। বলে, না নবী আপনি উঠেন, আপনার শরীর বড় ক্লান্ত হয়ে গেছে, আপনি না উঠলে আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর নবীজিকে কাঁধের মধ্যে নিয়ে এবার 3 কিলোমিটার পথ অতিক্রম করতেছেন। ওই দিক দিয়া রহমতের নবী আম্মাজানকে ঘটনা শোনায়, আর আম্মাজান চোখ দিয়া পানি গড়াইয়া গড়াইয়া টপ টপ করে পড়তেছে। গারে হেরার সামনে যখন রহমতের নবী প্রবেশ করবেন, আবু বকর ডাক দিয়ে কই, নবী দাঁড়ায় যান, আপনি এখানে দাঁড়ান, আমি আগে একটু গারে সুরের মধ্যে ঢুকি, ঢুইকা দেখি কোনো বিষাক্ত সাপ আছে কি নাই, যদি থাকে আগে যদি আপনি প্রবেশ করেন নবী আমার, আগে যে দংশনটা আপনাকে করতো আমি চাই সে দংশনটা যেন আগে আমি আবু বকরকে আগে করে। রহমতের নবী এই কথা শুই না চোখের পানি পালায়া দিলেন। আবু বকর গারে হেরার মধ্যে ঢুকলেন, ঢুইকা তাকাইয়া দেখেন সব কত বড় 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 ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের জামাটা সিরিয়া ছিদ্রগুলো আটকায় দিলেন। ছিদ্র আটকায় দেওয়ার পর আর মাত্র একটা বাকি আছে। রহমতের নবীকে ডাকলেন, ও নবী আমার, আপনার জন্য বিছানা রেডি হয়ে গেছে, আপনি আসেন। রহমতের নবী গারে হেরার মধ্যে ঢুকলেন। ঢুকার পর আবু বকরের রানের মধ্যে রহমতের নবীর মাথাটা দিয়া দিলেন। রাসূল শরীর ক্লান্ত, রাসূল একটু ক্লান্ত বোধ, রাসূল বিশ্রাম যাবেন। আবু বকর ডাক দিয়া কই, নবী আমার রানের মধ্যে আপনার মাথা মুবারক রেখা ঘুমায়া যান। ওই যে একটা ছিদ্র দিয়া আবু বকরের পায়ের গোড়ালি দিয়া আটকায় রাখছেন, কোন সাপ বিচ্ছু যেন ভিতরে প্রবেশ না করতে পারে। ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ, ওই সাপ নবীজির আশান্বিত বাণী শুই না ওই গর্তের মধ্যে লুকাইছিলেন, জানে এইখানে রহমতের নবী আসবেন, আমি রহমতের নবীর চেহারা মুবারকটা দেখে নিজেকে দর্শন লাভ করতে চাই, ধন্য মনে করতে চাই। আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা রহমতের নবী আমার ঘুমায় পড়লেন। ওই দিক দিয়া বেঈমানরা গারে হেরা কিনারে আসলেন, একটু ভিতরে তাকাইলে নবীকে দেখতে পাবে, কিন্তু আল্লাহর বড় কুদরত, নবী ঘুমায়া গেলেন। আর ওই দিক দিয়ে মাকড়সা আইসা জাল বুনে দিল। ওই মাকড়সা জাল বুনতে না বুনতে আল্লাহর কুদরতে কবুতরে ডিম পাইরা দিল। ওই দিক দিয়ে দুশ্মনরা আসার পর ভিতরে তাকাইলেন, দেখে না এখানে জঙ্গল দেখা যায়, গর্তের মধ্যে আর কি লুকায় থাকবে। বাতিল দুশ্মনেরা চইলা গেল। ওই দিক দিয়া রহমতের নবী আমার ওয়ান-নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা সামানান আলা সামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا مزرعة الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نکلے زمانہ آخر اہل بدعات نکلے زمانہ آخر اہل بدعات اسلام ملو این عبادی کر ایجاد اسلام ملو این عبادی کر ایجاد اے بندہ خدا چاہو قارون کی ملاقات جلدی سے اب اٹھے سن حجرت کی نصیحات جلدی سے اب اٹھے سن حجرت کی نصیحات الحمدللہ যে মহান রব্বে করিম আমাদের প্রত্যেককে আল্লাহ পাকের নিজ ঘরে আসার মতন সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার মতন সুযোগ করে দিয়েছেন এটা বিশাল বড় এক নিয়ামত বহু মানুষ ইচ্ছা করা সত্ত্বেও আসতে পারে নাই কিন্তু আমার আপনার মালিক মায়া করে মহব্বত করে তার আপন ঘরে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য দিল থেকে আবারও কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ বহু মানুষ রাস্তায় ঘুরে আসতে পারে নাই
কিন্তু আল্লাহ আমাদেরকে মায়া করে মহব্বত করে নিয়ে আসছেন। আমি আসতে পারি না, কে আনছেন? আল্লাহ আনছেন। কোনো বান্দাই ভালো কাজের দিকে হাত বাড়াতে পারে না যদি মালিকের তৌফিক না থাকে। কোনো বান্দা জান্নাতের নেক আমল করতে পারে না, কোনো বান্দায় দান সদকাও করতে পারে না যদি আল্লাহ কবুল না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক গোটা বিশ্বের মানুষদেরকে জানা দেয়, ও আমার আদরের গোলাম, ও আমার পেয়ারা বান্দারা, আমি আল্লাহকে, তোমরা সবাই আমি মহান আল্লাহকে ভয় করো। কেমনে ভয় করবার যুবক, কেমনে ভয় করবা আমার আল্লাহকে? সবাই তো কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, সবাই তো বলে আমি আমার মালিকের বড় ভয় পাই, কিন্তু মুখে বললে হবে না, বাস্তবে কাজে পরিণত করায়া দেখায়া দিতে হবে। যে নামাজ পড়ে না সেও কয় আমি আমার আল্লাহকে বড় ভয় পাই। যে আমার আল্লাহর ঘরে আইসা মাথাটা নত বানাইয়া দেয় রে যুবক, সেও কয় আমার আল্লাহকে বড় ভয় পাই। যে চুরি করে সেও কয় আল্লাহকে বড় ভয় পাই। যে গুনাহের মধ্যে লিপ্ত থাকে সেও কয় আল্লাহকে আমি বড় ভয় পাই। কিন্তু সবাই তো কয় ভয় পাই, মুখের চাপার জোরে হবে না। আল্লাহ কয় যে আমারে আসলেই প্রকৃত পক্ষে ভয় করবে সে কোনোদিন গুনাহ করতে পারে না। আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রহমতের নবী জানায় দেয়, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। আর অন্তরে এতটুকু ধারণা নিয়ে আগাইও, আল্লাহ যদি তোমাকে না দেখেন, তুমি যদি আল্লাহকে না দেখো, আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। হেচে কসদল মুলকে ও আম্বাজনায় কৌলে উরা লাহনে নে আওয়াজ নাই। হিজ কসদর মুলকে ও আম্বাজ নাই কৌলে উরা লাহনে নে আওয়াজ নাই। খাকো বাদো আবু আতিশ বন্দান, খাকো বাদো আবু আতিশ বন্দান, মানে তু জিন্দা বাহক মুরদান। সবাই তো কয় আল্লাহকে বড় ভয় পাই, সবাই তো কয় আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছি। যে বেনামাজি, যে সুদখোর, যে ঘুষখোর, যে নামাজ পড়ে না, যে আল্লাহর অবাধ্য বান্দা হয়ে চলে, সেও কয় আল্লাহকে বড় ভয় পায়। বান্দা বললেই হবে না রে গোলাম, আল্লাহ কয় যে আমাকে আসলে ভয় করবা, আমার সামনে গুনাহ করতে পারবা না। তুমি যে জায়গায় গুনাহ নিয়ে আগাইতেছো মনে করেছো আল্লাহ দেখে নাই। না বাবা,
আমার আল্লাহ পাক সব কিছু দেখেন, জানেন, শুনেন। তুমি মনে করতেছো আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব? আল্লাহর জাতের কসম, সব কিছু জগতের যদি ফাঁকি দেওয়া যদি সম্ভব হয়, কিন্তু আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। তুমি ঘুমের ঘরের মধ্যে গুনাহ করতেছো, কেউ দেখে নাই, মায় দেখে নাই, বাবায় দেখে নাই, সন্তানটাও দেখে নাই, কিন্তু আমার দয়াময় রব্বে কারীম তো গোলাম দেখতেছেন। আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। দুনিয়াওয়ালাদের চোখ ফাঁকি দেওয়া যদি সম্ভব হয়ে যায়, মা বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, বাবার চোখ ফাঁকি দেওয়া যায়, সন্তানের চোখ ফাঁকি দেওয়া যায় রে ভাই, কিন্তু আল্লাহর কসম, আমার আল্লাহ পাকের চোখে বান্দা ফাঁকি দেওয়া যায় না। আজ মানুষ নামাজে আসে নাই, ঘুমের মধ্যে বড় বিভোর, ঘুমের মধ্যে টাইম কাটায়, সময় কাটায়, ঘুম যায় বান্দার, ফজর কাজা হয়, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ঘুমের মধ্যে কাটাই দিস, খেল তামাশার মধ্যে কাটায়, দোকান ব্যবসা বাণিজ্যের মধ্যে কাটাই দিস। আল্লাহ তাআলা তো কোনোদিন নিষেধ করে নাই রে গোলাম, কোনোদিন ব্যবসা বন্ধ করে দাও আল্লাহ বলে নাই, কিন্তু ব্যবসাটা ব্যবসার মতন রাখো, আমার ইবাদত বাদ দিয়ে না, আমার ইবাদত আগে, তারপরে মাঠে ময়দানে কাজে নেমে যাও। আল্লাহ বলেন আগে আমার ইবাদত, তারপরে মাঠে ময়দানে কাজে নেমে যাও। আজ মানুষগুলো মাঠে ময়দানে নাই, মা আল্লাহর ইবাদত ভুইলা গেছে, আল্লাহর ইবাদত বান্দার করতে পারে নাই, কই সময় পায় না। কিন্তু আপনি যখন মরবেন, মরার পর ওই সময় কত সময় যে অতিবাহিত হয়ে যাবে আপনি টেরও পর্যন্ত পাবেন না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা কই, আমি আল্লাহকে ভয় করে নাও এবং তোমরা মুসলমান না হইয়া আসিও না। আল্লাহ এখানে কেন বললেন মুসলমান না হইয়া আমার দরবারে আসিও না? আমরা তো সবাই মুসলমান, কিন্তু আবার কেন বললেন ও ঈমানওয়ালারা মুসলমান না হইয়া আসিও না? আমরা যে পরিমাণ মুসলমান ওই আমরা ওই পর্যন্ত সাহাবায়ে কেরামের মতন ঈমানটা তাজা করতে পারি নাই, সাহাবায়ে কেরামের মতন ঈমানটা আনতে পারি নাই। রহমতের নবী বলেন, আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবায়ে কেরাম আকাশের তারকা নক্ষত্রের মতন, আমার এক একটা সাহাবী বড় দামি পাওয়ারফুলওয়ালা সাহাবী, ওই সাহাবীর মতন পদ মর্যাদা দুনিয়ার আর কেউ নাই। এই জন্য আল্লাহ বলেন, ওই ঈমানওয়ালারা আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া আসিও না। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন, মুসলমান হইতেও দেরি করিও না, মুসলমানি বুয়াত গর্দন নেহাদান আনানে কুছ বদ সে দেখা জদাদন গরবা सूरत आदमी इंसाब दे अहमदो बू जहालो हम एक साब दे आदमीरा आदमियत लाजमास रुदरा गर मुना बाशद है जमास आदमीरा आदमियत लाजमास
তেরা গর বুনা বাসদ হয় জমা। রহমতের নবী আমার মাত্র 13টা বছর সাহাবায়ে কেরামদেরকে হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। মাত্র 13টা বছরের কিনারায় মক্কার মানুষগুলো এখন স্বর্ণের মানুষ হয়ে গেছেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, ও রহমতের নবী আমার, আপনার সাথে তো থাকেন আমার বাবা আবু বকর, ওমর, উসমান, আলী আর সাহাবায়ে কেরাম থাকেন। এই উম্মতের মধ্যে সবচেয়ে আমল কার বেশি? হযরতে আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, পয়গম্বর আমার, এর মধ্যে আপনার উম্মতের মধ্যে আমল কার বেশি? রহমতের নবী ডাক দিয়ে কয়, আয়েশা, হে আয়েশা, আকাশের যেই পরিমাণ তারকাগুলো দেখতে পাও তার চাইতে বেশি আমল হইল আমার ওমরের। আম্মা জান আয়েশা ভাবলেন, আমার আব্বাজানের কথা কেন বলে নাই? আমার আব্বাজানের কথা কেন বলে নাই? নিজের মেয়েরা বাবার গুণগান শুনতে একটু পছন্দ করে, ভালো লাগে। আম্মা জান আয়েশা একবার বলিয়ে ফেললেন, ও রহমতের নবী আমার বাবার আমলের খবর কি? রহমতের নবী ডাকতে কইরা, আয়েশা কি বলবো? আবু বকরের দুই দিনের রেখা আমল এমন পরিমাণ, গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরে কিনারায় গিয়া বুঝতে পারবে না। আম্মা জান আয়েশা কই, নবী একটু জানতে চাই গো নবী আমার বাবার কোন 2 দিনের ত্যাগ এবং কুরবানি একটু জানি না, একটু জানা দেন। রহমতের নবী কয়, রে আয়েশা, তাহলে শুনতে থাকবো আমি। রহমতের নবী বলেন, আমি মক্কার ঘরের ভিতরে রাতের বেলায় ঘুমাইয়াছিলাম। আমার আপনজন, আমার দুশ্মনেরা, আমার পরিবারের আত্মীয় স্বজন সবাই আমি আবু বকরকে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য সবাই ঘরের পাশে চারপাশে দাঁড়ায় গেল। আমি মুহাম্মদকে হত্যা করে ফেলব। আমি আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে গেলাম। আল্লাহ কয়, নবী টেনশন নাই, টেনশন নিয়েন না, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, নবী আমি কোরআনের হেফাজতের দায়িত্ব যেমন এককভাবে নিয়েছি, নবী আমি আপনাকে হেফাজতের দায়িত্ব একা নিয়েছি, টেনশন নাই। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন কোনো লাভ হতে পারবে না, কারণ হেফাজতের দায়িত্ব আপনাকে আমি আল্লাহ নিয়েছি। ও নবী, আপনি কিছু এক মুষ্টিময় বালু হাতে নেন, বালু হাতে নিয়া কিছু কোরআনের আয়াত তেলাওয়াত করেন। আল্লাহর অর্ডার পাইয়া রহমতের নবী আমার বালু হাতের মধ্যে নিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানসিলাল আজিজির রহিম, লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। রহমতের নবী আমার আয়াত পড়ে কোরআনের তেলাওয়াত
তেলাওয়াত কইরা বালুর মধ্যে ফু দিলেন। আল্লাহ কয় নবী এই বালুগুলো ঘরে চার কর্নারে একটু ছিটা দেন। রহমতের নবী ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই বালুগুলো উড়াইয়া বেঈমানের চোখে লাগাইয়া দেওয়া মাত্র চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। আল্লাহ কয় নবী টেনশন নাই, আপনি আপনার হুজরাখানার মধ্যে আলীকে শোয়ায়া দেন আর আপনি সোজা মদিনার দিকে লম্বা সফরে বের হয়ে যান। রহমতের নবী বিছানায় আলীকে শোয়া দেওয়া মাত্র রহমতের নবী কাবার ঘর থেকে বের হয়ে বললেন, বের হইয়া সোজা আবু বকরের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াইয়া আস্তে করে বলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সঙ্গে সঙ্গে যখন নবী সালামটা ঘরের সামনে দাঁড়াইয়া দিলেন, আবু বকর একটা আওয়াজ দিয়া কয়, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। রমিয়া বা ডাক দিয়া কইরা, আবু বকর আপনি কি ঘুমান নাই? আপনি কি তন্দ্রাচ্ছন্ন যান নাই? আবু বকর ডাক দিয়া কই, পয়গম্বর আপনি আমাকে বহু বছর আগে বলছিলেন, হে আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। আল্লাহর জাতের কসম করে বলি নবী আমার, আপনি ওই দিন থেকে আমাকে ইশারা ইঙ্গিতে বলেছিলেন, কিন্তু আমি কেমন জানেননি ওই দিন থেকে একটা রাতও বিছানার সাথে ট্যাক লাগাই নাই। আমি শুধু অপেক্ষায় ছিলাম, কখন রহমতের নবী আসবেন। এই অপেক্ষায় নিয়ে দরওয়াজার কিনারা দাঁড়াইয়া আছি। রহমতের নবী ডাক দিয়া কয়, রে আবু বকর মানুষ কি মানুষের জন্য এমন ত্যাগ স্বীকার কি করতে পারেনি? রহমতের নবী ডাক দিয়া কয়, মানুষ কি এমন ত্যাগ স্বীকার করতে পারে? শেষ বিদায় বেলায় তোমার জন্য আমি কি দোয়া করব জানি না, কিন্তু আমি আল্লাহর আদালতে বইলা যাই, ও দয়ার মালিক আয় আল্লাহ, আবু বকরের হিজরত মক্কা থেকে মদিনায় শেষ না, আবু বকরের হিজরত মক্কা থেকে জান্নাত পর্যন্ত আমার সঙ্গে হিজরত শেষ হবে। রহমতের নবী দোয়া করলেন। আবু বকর ডাক ডাক রহমতের নবী আমার, শুধু আমি একা ঘুমাই না তা না, আমার কন্যাটা আসমাটাও পর্যন্ত ঘুমায় না। তাকাইয়া দেখেন ওই যে নাস্তা বানায়া অপেক্ষা করে, আর বলে মদিনার পথ লম্বা সফর, ওই পথের মধ্যে কে নাস্তা দিবে রহমতের নবীকে, আমার বাবাকে? না না, নাস্তা দেওয়ার মতন কেউ নাই। আমার মেয়েটা নাস্তা বানাইয়া অপেক্ষা করে, আপনার প্রহর গুনতে থাকে। আপনি কখন আমার ঘরের সামনে এসে ডাক দিবেন আবু বকর বইলা, ও নবী আমার মেয়েটা আসমাটা পর্যন্ত ঘুমায় না। তাকাইয়া দেখেন ওই যে খুঁটির গোটা একটা বাহন ঠিক করে রাখছি। মদিনার পথ লম্বা সফরের মধ্যে কেমনে হেঁটে হেঁটে আগাইবেন? এই সফরের মধ্যে বাহনের মধ্যে উঠা সফর করে মদিনা যাবেন। তাকাইয়া দেখেন বাহনটা পথের দিকে তাকাইয়া থাকে, কখন আপনি আসবেন আর বাহনের উপরে চড়ায় আপনি বসবেন। রহমতের নবী চোখ দিয়া টপ 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 করে পানি পড়া আরম্ভ হয়ে গেল। এ আবু বকর এমন ত্যাগ স্বীকার মানুষের জন্য মানুষ কি করতে পারেনি? রহমতের নবী এবার বিদায় হয়ে গেলেন হিজরতের শুরু লগ্নে। এবার রওনা হয়ে গেলেন ওই দিক দিয়া বেঈমানরা বাতিলরা রহমতের নবীকে ঘরে না পাইয়া সৈনিক পাঠায় দিল, যাও যাও, মনে হয় মদিনার দিকে কদম বাড়াইছে, ওইখানে সামনে গিয়া দেখো আটকায়া দিতে পারো কিনা। সৈন্য পাঠাইয়া সামনে রওনা হয়ে যাচ্ছেন, আর আমার মায়ার নবী আবু বকর শহরাওয়ানা
আবু বকর সহ রওনা হয়ে গেলেন। সামনে গিয়া রহমতের নবী বাইতুল্লাহর দিকে মুখ ফিরাইয়া কিনারায় এসা বাইতুল্লাহকে ডাক দেয়া, কই রে বাইতুল্লাহ, আমি তোর কেমন বড় আশি, আমি তোর কিনারায় যখন নামাজ পড়তে আসি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আজ আমার বংশের লোকেরা, আত্মীয় স্বজন, বংশের লোকেরা আমাকে থাকতে দেয় নাই রে। এ কাওয়া, এমন একটা দিন আসবে যে আমি বিজয়ীর পতাকার পেশে তোর কিনারায় আবার চলে আসব। আমি যখন বাইতুল্লাহতে যখন তাওয়াফ করি, তোর কাছে যখন হাতটা রাখি কলিজাটা শীতল হয়ে যায়। এখন যাইতেছি কান্না অশ্রু সিক্ত হইয়া, আবার এমন একদিন বেশে আসবো কালেমার পতাকা নিয়া। রহমতের নবী এবার রওনা হয়ে গেছেন হিজরতের পথে। আবু বকর একবার ডানে যায়, আর একবার বামে যায়, আর একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। নবী ডাক দেয়া কয়, রে আবু বকর, আপনি এমন কেন করুন? একবার ডানে যান, আর একবার বামে যান, একবার সামনে যান, আর একবার পিছনে যান। কারণ আবু বকর ডাক দিয়া কয়, নবী আমি ডানে যাই, আমার দিলে বড় ভয়, না জানি বেঈমানের আক্রমণ, আবার ভয় হয় বাম কিনারায় যাই, না জানি বাতিলরা দুশ্মনরা আক্রমণ করে আপনার শরীরের মধ্যে। আবার সামনে যাই, আমার অন্তরের মধ্যে বড় ধাক্কা লাগে, না জানি আপনার শরীরের মধ্যে না জানি আঘাত লেগে যায়। আমি আবার পিছনে যাই, না জানি বাতিলরা পিছনে এসে আক্রমণ করে। কারণ নবী আপনার শরীর এমন বরকতের শরীর, কারণ নবী আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম করে দিয়েছেন। আর আমি আবু বকর বেঁচে থাকতে বাতিলদের আক্রমণ আপনার গায়ে লাগবে, আমি আবু বকর বেঁচে থাকতে এটা কোনোদিন হতে দিব না। এবার রওনা হয়ে গেলেন। বেঈমানরা পিছনে পিছাও করতেছেন। রহমতের নবী এবং আবু বকর সহ সামনে রওনা হয়ে গেছেন। সামনে যাইতেছেন, ওই যে গারে হেরা, গারে সু, যেইখানে রাসূল অবস্থান করছিলেন আবু বকর রহমতের নবী সহ, ওই জায়গা যাইতে আরো 3 কিলোমিটার বাকি। এর আগেই রহমতের নবী আমার একটা পাথরের সঙ্গে পাও লাইগা, একটু আঘাত লাইগা, রক্ত পরে জমিনটা লালে লাল হয়ে গেছে। নবীর শরীরটা দুর্বল হয়ে গেছে, নবী হাঁটতে পারেন নাই। আবু বকর ডাক দিয়া কই, পয়গম্বর আপনি হাঁটতে পারেন নাই, আপনার শরীরটা বড় দুর্বল হয়ে গেছে, আপনি আমার কাঁধের মধ্যে উঠে বসেন, আমি আপনাকে কাঁধের মধ্যে নিয়ে গারে হেরার মধ্যে ঢুকবো। নবী ডাক দিয়া কয়, আবু বকর আপনি কি বলতেছেন? না আমি উঠবো না। বলে, না নবী আপনি উঠেন, আপনার শরীর বড় ক্লান্ত হয়ে গেছে, আপনি না উঠলে আমার কলিজা ঠান্ডা হবে না। আবু বকর নবীজিকে কাঁধের মধ্যে নিয়ে এবার 3 কিলোমিটার পথ অতিক্রম করতেছেন। ওই দিক দিয়া রহমতের নবী আম্মাজানকে ঘটনা শোনায়, আর আম্মাজান চোখ দিয়া পানি গড়াইয়া গড়াইয়া টপ টপ করে পড়তেছে। গারে হেরার সামনে যখন রহমতের নবী প্রবেশ করবেন, আবু বকর ডাক দিয়ে নবী দাঁড়ায় যান, আপনি এখানে দাঁড়ান, আমি আগে একটু গারে সুরের মধ্যে ঢুকি, ঢুইকা দেখি কোনো বিষাক্ত সাপ আছে কি নাই, যদি থাকে আগে যদি আপনি প্রবেশ করেন নবী আমার, আগে যে দংশনটা আপনাকে করত আমি চাই সে দংশনটা যেন আগে আমি আবু বকরকে আগে করে। রহমতের নবী এই কথা শুই না চোখের পানি পালায়া দিলেন। আবু বকর গারে হেরার মধ্যে ঢুকলেন, ঢুইকা তাকাইয়া দেখেন সব কত বড় 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 ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের জামাটা সিরিয়া ছিদ্রগুলো আটকায় দিলেন,
ছিদ্র আটকে দেওয়ার পর আর মাত্র একটা বাকি আছে। রহমতের নবীকে ডাকলেন, ও নবী আমার, আপনার জন্য বিছানা রেডি হয়ে গেছে, আপনি আসেন। রহমতের নবী গারে হেরার মধ্যে ঢুকলেন। ঢুকার পর আবু বকরের রানের মধ্যে রহমতের নবীর মাথাটা দিয়া দিলেন। রাসূল শরীর ক্লান্ত, রাসূল একটু ক্লান্ত বোধ, রাসূল বিশ্রাম যাবেন। আবু বকর ডাক দিয়া কই, নবী আমার রানের মধ্যে আপনার মাথা মুবারক রেখা ঘুমায়া যান। ওই যে একটা ছিদ্র দিয়া আবু বকরের পায়ের গোড়ালি দিয়া আটকায় রাখছেন, কোন সাপ বিচ্ছু যেন ভিতরে প্রবেশ না করতে পারে। ওই গর্তের মধ্যে ছিল একটা সাপ। ওই সাপ নবীজির আশান্বিত বাণী শুই না ওই গর্তের মধ্যে লুকাইছিলেন, জানে এইখানে রহমতের নবী আসবেন। আমি রহমতের নবীর চেহারা মুবারকটা দেখে নিজেকে দর্শন লাভ করতে চাই, ধন্য মনে করতে চাই। আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা রহমতের নবী আমার ঘুমায় পড়লেন। ওই দিক দিয়া বেঈমানরা গারে হেরা কিনারে আসলেন, একটু ভিতরে তাকাইলে নবীকে দেখতে পাবে, কিন্তু আল্লাহর বড় কুদরত, নবী ঘুমায় গেলেন। আর ওই দিক দিয়ে মাকড়সা আইসা জাল বুনে দিল। ওই মাকড়সা জাল বুনতে না বুনতে আল্লাহর কুদরতে কবুতরে ডিম পাইরা দিল। ওই দিক দিয়ে দুশ্মনরা আসার পর ভিতরে তাকাইলেন, দেখে না এখানে জঙ্গল দেখা যায়, গর্তের মধ্যে আর কি লুকায় থাকবে। বাতিল দুশ্মনেরা চইলা গেল। ওই দিক দিয়া রহমতের নবী আমার ঘুমন্ত অবস্থায় আবু বকরের রানের উপরে মাথাটা পালাইয়া ঘুমায় আছেন। ওই দিক দিয়ে সাপ আশান্বিত হয়ে আছেন। রহমতের নবী এই গর্তের মধ্যে আসবে, আমি আবু বকরের কারণে দেখতে পারি নাই, আবু বকরের কারণে দর্শনটা লাভ করতে পারি নাই। এবার কোনো কৌশল না পাইয়া সাপটায় আস্তে করে সবল মারলেন, কোনো কাজ হয় নাই। দ্বিতীয়বার আবু বকরের পায়ের কিনারা দংশন করলেন, সবল মারলেন, এবারও পাও সরায় নাই। তৃতীয়বার জোরে কামড় বসাইয়া একটা দাঁত বসাইয়া বিষগুলো ভিতরে ঢুকায় দিলেন। আবু বকরের বিষের যন্ত্রণায় সারা সম্পূর্ণ নীল বর্ণের হয়ে গেল। আবু বকরের চেহারা বিষের যন্ত্রণায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। তারপরে নবীকে জাগায় নাই, কারণ আমার মায়ার নবী ঘুমায় আছেন, ক্লান্ত আমার নবী বড় অসুস্থ, জাগায় না বেয়াদবি হয়ে যাবে। আবু বকর বিষের যন্ত্রণায় সহ্য করতে না পাইরা এক পর্যায়ে চোখের পানি পড়তে পড়তে রহমতের নবীর গালের উপরে গালের উপরে এক ফোঁটা পানি পড়ে গেল। পানি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর ডাক দিয়া কয়, নবী ও নবী, একটা সাপ আমাকে দংশন করছেন। নবী ডাক দিয়া কয়, রে আবু বকর, সাপকে আসতে দাও। আবু বকর পাও সরাইয়া দিলেন। পাও সরাইয়া দিয়া সাপটা রহমতের নবীর সামনে আসার পর ডাক দিয়া কয়, নবী আপনি কি জানেন বহু বছর আগে আপনাকে দেখবার লাগি আমি এইখানে হাজির হয়ে আসছি গর্তের মধ্যে, কিন্তু আপনার সাহাবী আবু বকরের কারণে আপনার চেহারা দর্শন করতে পারি নাই। এই জন্য আমি কোনো কুল না পাইয়া পয়গম্বর আমি আবু বকরকে কামড় বসায় দিছি। আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, আমার নবী সাপ হিংস্র প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী সব হিংস্র প্রাণীদের ভাষা বুঝেন। আমার নবী আল্লাহ তাআলা এমন গুণান্বিত কইরা দুনিয়ার জমিনে পাঠাইছেন রে বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, নবী আপনার লালা মোবারক আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দেন। আল্লাহর নবী পায়ের আবু বকরের পায়ের মধ্যে লালা মোবারক লাগায়া দেওয়ার সঙ্গে সঙ্গে বিষ সাথে সাথে পানি হয়ে গেল। আবু বকর এই কুরবানি আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, রে আয়েশা, এই দিনের যে কষ্ট, এই দিনের যে ত্যাগ শিকার দিয়েছেন তোমার বাবা, সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের সম পরিমাণ কোনো উম্মত হতে পারবে না। আম্মা জান আয়েশা কয়, নবী প্রথম নাম্বার গেছে
ত্যাগ স্বীকার কুরবানি দ্বিতীয়টা কুরবানি কি দিয়েছেন আর রহমতের নবী ডাক দিয়া কয় হে আয়েশা তোমার বাবা এক যুদ্ধের থেকে আসলাম আরেক যুদ্ধে যাব তাবুকের যুদ্ধে আমি ঘোষণা দিলাম বহু টাকার প্রয়োজন বহু বাহনের প্রয়োজন হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 বাহন দিয়ে দিলেন এরকম ভাবে টাকা দরকার কারণ রোম সম্রাটের কাছে কিছুই না অনেক টাকার প্রয়োজন অনেক তলোয়ারের প্রয়োজন ঘোড়ার প্রয়োজন কি করবেন নবী আমার জানায় দিলেন এ সাহাবায়ে কেরাম আপনাদের কি কি সামর্থ্য আছে নিয়ে আসেন সমস্ত সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে ঢুকলেন দুইকা আল্লাহ তাআলার নবী যখন সংবাদ পৌঁছাইয়া দিলেন ঘরের মধ্যে দুইকা সমস্ত সাহাবায়ে কেরাম ঘরে ঢুকলেন দুইকা নিজ নিজ দায়িত্ব নিয়ে যা যা কিছু পারলেন নিয়ে আসলেন কিন্তু আবু বকর উমর ওসমান আলী রহমতের নবীর সামনে নিয়ে মালগুলো হাজির করায় দিলেন নবী ডাক দেয়া কয় রে আবু বকর আপনি কি নিয়ে আসছেন ওমর কি নিয়ে আসছেন ওসমান কি নিয়ে আসলেন আলী আপনি কি নিয়ে আসছেন নবী ডাক দিয়া কয় কি নিয়ে আসলেন আপনারা আবু বকর ডাক দিয়া কয় নবী এই মাল নিয়ে আসছি ওমর কয় আমি ঘরে ঢুকলাম সমস্ত মাল একত্রিত কইরা আমি মালগুলো অর্ধেক মাল ঘরে আনলাম ঘরের মধ্যে জমা কইরা রেখে আসলাম আর অর্ধেক মাল আমি তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছি রহমতের নবী এক এক করে জিজ্ঞাসাবাদ করতেছেন এরকম ভাবে আবু বকরকে জিগায় সবাইকে বললেন কি নিয়ে আসলেন আবু বকরকে নিয়ে আসলেন বলেন নাই ঘরের মধ্যে কি রেখে আসলেন কারণ নবী জানে আবু বকরের মতন বড় গরিব জগতে কেউ নাই আবু বকর ডাক দিয়ে কয় নবী আমার আমি ঘরের মধ্যে যখন ঢুকলাম দুইকা যা পাইছি একটা জারু হাত নিয়া যা পাইছি সব কিছু তাবুকের যুদ্ধের জন্য নিয়ে আসছি এই করুণ পরিস্থিতিতে হযরত ওমর ফারুক ডাক দিয়া কয় আজ আমি ওমর এত বেশি আনলাম কিন্তু আবু বকরের ত্যাগ স্বীকার কুরবানির কাছে আমি ওমর হেরে গেলাম রহমতের নবী কয় এই মানুষ এরকম কাজ করতে পারে সব নিয়ে আসলেন ঘরে কি রাইখা আসলেন বলে ঘরে এবং আল্লাহ রাসূলকে রাইখা আসছি হঠাৎ জিব্রাইল আমিনের আগমন জিব্রাইল আমিন আয়েশা কয় নবী অন্যদিন তো আল্লাহ তাআলা আপনাকে সালাম দেয় আজকে আলাদা একটা অতিরিক্ত সালাম আবার আল্লাহ আরেকজনকে দিয়েছেন নবী কয় কাকে দিয়েছেন বলে জান্নাতের প্রথম সাহাবী হযরত আবু বকরকে আল্লাহ স্পেশাল সালাম দিয়েছেন আল্লাহ জানবার চায় আবু বকর এই সালাম পাওয়া মাত্র খুশি না বেজার রহমতের নবী ডাক দিয়া কয় রে আবু বকর তোমার কপালটা বুঝি বড় ভালো আল্লাহ তাআলা তোমাকে সালাম দিয়েছেন তোমাকে বলেছেন তুমি খুশি না বেজার আবু বকর কোনো কথা না বইলা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন ও নবী গো কি বলবো আপনাকে আমি আপনার হাতে হাত দিয়া এমন জান্নাতের বাসিন্দা হয়ে গেলাম যার কারণে আল্লাহ নাকি আমাকে সালাম দিতেছেন এর চেয়ে তার ভালো তো কিছু হয় নাই রহমতের নবী আম্মা জান আয়েশাকে বলেন এই যে দুইটা ত্যাগ এবং কুরবানি আবু বকরের গোটা উম্মতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয় আর উমর আবু বকরের চাইতে এত আর সামনে কেউ বাড়তে পারে নাই আবু বকরের নেক আমল এত বেশি সাহাবায়ে কেরাম এত নেক আমল করছে রে বাবা আর তোমার মধ্যে নেক আমলের তো কোনো গন্ধ দেখা যায় না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন ও ঈমানওয়ালারা আমি আল্লাহকে তোমরা ভয় করে নাও কেমনে ভয় করবা সাহাবায়ে কেরামের মাপকাঠি দিয়ে দিলেন সাহাবায়ে কেরামের মতন ভালোবাসো সাহাবায়ে কেরামের মতন ভয় করো সাহাবায়ে কেরাম এতটাই আল্লাহকে ভয় করতেন বাবা মরিয়া গেল একটা গুনাহের কাছেও যাইতেন না আজ আপনার দিলটা এত পাথর কেন হইল আপনার দিলটা তো পাথরের চাইতো বড় শক্ত হয়ে গেল কারণ আপনার
দিলে মায়া নাই, ভালোবাসা মমতা সৃষ্টি হয় নাই। আপনার দিলটা পাথর চাইতে বড় শক্ত হয়ে গেছে। এই পাথরওয়ালা দিল না যদি আল্লাহর আদালতে দাঁড়াইয়া যান, আর আল্লাহ যদি ডাক দিয়া কয় রে গোলাম, তোর মতন বান্দা আমার কোনো দরকার নাই, তোর মতন বান্দা আমার প্রয়োজন নাই, যা যা জাহান্নাম তোর জন্যই বানাইছি। আল্লাহ কয় এত আদর করিয়া তোকে বানাইছি, এত মায়া লাগায়া লাগায়া তোকে বানাইছি। আসমান জমিন মাত্র বানাইলাম মাত্র 6 দিনে, বিসিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে বানাইছি। আর তোর মতন একটা গোলাম মাত্র বানাইতে নিয়া সময় নিলাম 10 বছর চাইতে বেশি সময় নিলাম। আর কেন এত সময় নিলাম? আমি আল্লাহ চাইলেই কোন ফায়াকুন বলার আগেই হয়ে যাইতে পারতি, কিন্তু আসমান জমিন এত বিশাল বড় আসমান, যে আসমানে কোনো খুঁটি নাই, এত বিশাল চওড়াওয়ালা জমিন, যে জমিনের কোনো আকার নাই, লেশ খুঁজে পাবেন না আপনি। এত বিশাল বড় জমিন, আল্লাহ কয় এই গোটা পৃথিবী যা কিছু বানাইছি মাত্র 6 দিনে, আর তোর মতন বান্দাটাকে বানাইছি 10 মাসের চাইতে বেশি। আমি আল্লাহ তাআলা তোর গুরুত্ব বুঝাই দিলাম, তোর সম্মানটা আমি রবের কাছে অনেক দামি, তোর সম্মানটা আমি আল্লাহর কাছে অনেক দামি সম্পদ। আর আমি আল্লাহ তোকে অনেক মায়া কইরা বানাইছি। আর এই সেজদাটা আমি আল্লাহর ঘরে দিবি, আল্লাহ বইলা ডাকবি। তোর মাকে মা ডাক দিলে তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর বাবাকে বাবা বইলা ডাক দিলে, বাবা বইলা তুই ডাক দিলে বাবার অন্তর নরম হয়ে যায়। তোর দুনিয়াতে আসার পর কোনো পুঁজি নাই, কোনো পুঁজি নাই, শুধু একটা পুঁজি, কান্নার আওয়াজ। এই কান্নার পুঁজি দিয়া তোর মায়ের কাছ থেকে সব কিছু আবদার পূরণ করতে পারস, তোর বাবাকে বাবা বইলা ডাক দিয়া সব কিছু আবদার পূরণ করতে পারস। তোর নেতার কাছে এই জবানটা দিয়া একটা শব্দ বলার কারণে তোর নেতার কাছে সব কিছু আবদার পূরণ করতে পারো। কিন্তু আমি আল্লাহ যে তোকে আদর করিয়া বানাইছি, আজ তুই আমার কাছ থেকে কেন আবদারগুলো পূরণ করে নেস না? একটু চেয়ে দেখো না, আমি আল্লাহ তোর হাজত পূরণ করে দেই কি দেই না? একটু তাকাইয়া দেখ, একটু আল্লাহ বলে একটু ডাক দে না, দেখোস না আমি আল্লাহ তোর প্রয়োজন পূরণ করি কি করি না। আজ বান্দারা এতটা নিষ্ঠুর হয়ে গেছে, আজ বান্দারা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, বান্দাদের কোনো খবর নাই। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে ডাকবা, তোমরা আমাকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমাকে ভুইলা থাকবা, আমি আল্লাহ তোমাদের দিয়ে কর্ণপাত করব না। তোমরা আমি আল্লাহকে রব বইলা ডাকবা নাই, আমি আল্লাহ তোমাদের দিকে কর্ণপাত করব না, কারণ আমি আল্লাহ তাআলার এত নিয়ামত তোমাদেরকে দান করেছি, জগতের মধ্যে আর তোমাদেরকে এত নিয়ামত দান করি নাই। অথচ আমরা শেষ নবীর উম্মত হওয়ার পর আমরা নবীকে চিনি নাই, আল্লাহর ভালোবাসা বুঝতে পারি নাই। আমাদের মতন কুফল পোড়া, আমাদের মতন বড় জালেম জগতের মধ্যে বড় কেউ নাই। একটা গাদার কান্নার আওয়াজ, রাসূলের প্রতি ভালোবাসা, এত কান্না, বিকট কান্নার আওয়াজ। রাসূলের গাদা ছিল একটা গাদা, রাসূল যে গাদার উপরে সওয়ারি হইতেন, রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর এত কান্নাকাটি করছেন, এত কান্নাকাটি করছেন যে নবী নাই, আমি গাদা থাইকেও কোনো লাভ নাই। ওই গাদাটা মরুভূমিতে দৌড়ায়, তো নিজের জীবনটা আমি শেষ করে দিব, বিলীন করে দিব, কারণ রহমতের নবী ছিল, আমি ছিলাম। আজ নবী নাই, আমি গাদা থাইকেও কোনো লাভ নাই। গাদা নিজের জীবনটাকে শেষ করে দিল। মরুভূমিতে গিয়া একটা কূপ দেখতে পেলেন, কূপের মধ্যে ঝাঁপ দিয়া নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। একেতে বলে আশকে মাহবুবের খেলা, আশকে মাহবুবের মহাব্বতের আগুন। আজ আপনার মধ্যে আশকের মহাব্বতের দ্বারা কোনো বড়া নাই। সাহাবায়ে কেরামের দিকে তাকাইয়া বলেছেন আল্লাহ তাআলা, ঈমান আনো তো সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো।
ভয় করো তো সাহাবায়ে কেরামের মতন ভয় করো, ঈমান আনবা সাহাবায়ে কেরামের মতন ঈমানটা আনো। তোমার ঈমানটাকে বিকৃত করে দিও না, ঈমানটাকে কাফেরের সামনে বেঈমানের সামনে নিজেকে বিলীন করে দিও না। কারণ এই 3 দিন না, সামনে আরো দিন আছে। এই দুনিয়া না, আরো দুনিয়া 10 দুনিয়ার মতন আল্লাহ জান্নাত দুনিয়া বানায় রাখছেন। এই দুনিয়া দেখা রং তামাশা দেখা পাগল হইয়া গেলে হবে না, আমার জন্য আরো সুন্দর সুঠাম আল্লাহ তাআলা মজবুত কইরা জান্নাত এ দুনিয়া না 10 দুনিয়ার মতন জান্নাত বানায় রাখছেন। সাহাবায়ে কেরাম এমনিতেই পাগল পারা আশেক হয় নাই, বিয়ের রাত্রেও নবীকে এত ভালোবাসা পাগল ছিলেন, নিজের কুরবানিটা জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহর জন্য দিয়া দিয়েছেন। আজ আপনার জন্য কতটুকু ভালোবাসা রহমতের নবীর প্রতি আছে রে বাবা। দিলের মধ্যে যদি রাসূলের আশক আর মহব্বতের প্রেম দ্বারা ভরা থাকতো, কোনোদিন নামাজ কাজা করতেন না, কোনোদিন দাড়ি কাটতেন না। এই দাড়িটা যে আপনি অনার ভুতুরা কাটতেছেন, দিন নাই রাত নাই, সপ্তাহ নাই, মাস নেই, বছর নাই, আপনি কয়দিন পরে পরে যে খুর লাগাইতেছেন দাড়ির মধ্যে। নবী ডাক দিয়া কয়, মানুষ যখন ঘুমান্ত, মানুষ যখন ঘুমায় পড়ে, ওই সময় মানুষের সব আমল নামা বন্ধ হয়ে থাকে। দাড়ি কাটনেওয়ালা বান্দাদের রাতের বেলা ঘুমাইলো গুনাহ আমল নামা আমলের মধ্যে চালু হইতে থাকে। এই জন্য বাবা আজ থেকে আসেন, রহমতের নবী সুন্নতটাকে আর বাদ দিব না, রাসূলের মহব্বত অন্তরের মধ্যে ভরা থাকবো। ওই যে আল্লাহ তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমান আনবা কাদের মতন ঈমান আনবা, সাহাবায়ে কেরামের মতন ঈমান আনো। ভয় করবা তো সাহাবায়ে কেরামের মতন ভয় অন্তরের মধ্যে নিয়ে নাও। আজ সাহাবায়ে কেরাম নাই, নবী নাই, তাবিন নাই, তাবে তাবিন নাই, কেউ নাই, আছেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কাছে গিয়া আপনার নিজের অন্তরের মধ্যে যে চাহাত আছে এইগুলা পেশ করেন, হুজুর পরামর্শ দিবেন, এই পরামর্শ অনুযায়ী নিজের জীবনের মধ্যে পরিচালনাটা করে নেন। আলেমদেরকে বাঁকা নজরে তাকাইবেন নাই, আলেমদেরকে বাঁকা নজরে তাকাবেন না, আলেমদেরকে মহব্বত করতে শিখেন। কারণ আপনার মা বাবার বিবাহ বৈধতা করছে উলামায়ে কেরাম, আপনি মারা গেল আপনার জানাজা গোসল করায় আপনার উলামায়ে কেরাম তাড়াতাড়ি কইরা চইলাস। উলামায়ে কেরাম যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার তাআল্লুক সম্পর্ক থাকবে তার সাথে তার হাসর হয়ে যাবে। আপনার বিদ্বেষী যদি আলেমের সঙ্গে হয় রে বাবা, তাহলে হাসর ময়দানে বলবে আলেম, আল্লাহ ইনি ভালো মানুষ না, ইনি আলেমদেরকে বিদ্বেষী পোষণ করতো। আর উলামায়ে কেরামরা তো নবীদের ওয়ারিস, আল্লাহর তাআলা বলবেন, আমার ওয়ারিসদের সঙ্গে যারা খারাপ ব্যবহার করবা তোমাদের ঠাই হবে না, ঠাই হবে না, যাও তোমাদের ওই একটা জায়গা রেখে রাখছি জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে গিয়ে ঢুকো। এই জন্য উলামায়ে কেরামদের সঙ্গে ভালো ব্যবহার করবেন। কারণ নবী নাই, নবী থাকলে নবীর কাছ থেকে পরামর্শ নিয়ে চলতেন। এখন নবী নাই, উলামায়ে কেরামের কাছ থেকে পরামর্শ নিয়ে চলবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে জিন্দেগিটা সাহাবায়ে কেরামের মতন ঈমান, সাহাবায়ে কেরামের মতন আল্লাহ তাআলার ভয় নিয়া আগাইয়া যেন চলতে পারি, সে তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে কোন আমিন। আল্লাহ তাআলা মওত পর্যন্ত এই ঈমানটাকে পাকাপোক্ত বানায়া, ঈমানটাকে পাকাপোক্ত বানায়া চলবার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর ভয় সামনে নিয়ে চলার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করুন।